আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন? টাইটানিক জাহাজের 8 গুণ 10 গুণ বড় একটা জাহাজ আছে, আইকন অফ দ্য সি। আমি দেখে এসেছি। রয়্যাল ক্যারিবিয়ান দেখে এসেছি। সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম, জাহাজটা যখন যায়, আমার মনে হচ্ছে একটা শহর, পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। এই যে আইকন অফ দ্য সি, এই জাহাজটা, এটার ভেতরে স্টেডিয়াম আছে, সুইমিং পুল আছে, রেস্টুরেন্ট আছে, 3000 4000 রুম বিশিষ্ট, কক্ষ বিশিষ্ট হোটেল আছে। এই সবগুলোর নিয়ে এগুলো চলে সাগরের দোলার মধ্যে, জলোচ্ছ্বাসের মধ্যে। এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায় রাখছে কে? এই যে বাংলাদেশে যে গাড়িগুলো চালান, বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে। হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে। সূরাত বনী ইসরাঈলের এই চমৎকার আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বেসিক্যালি মানব জাতির প্রতি তার 4টি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন। 2 নম্বর অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন? টাইটানিক জাহাজের 8 গুণ 10 গুণ বড় একটা জাহাজ আছে, আইকন অফ দ্য সি। আমি দেখে এসেছি। রয়্যাল ক্যারিবিয়ান দেখে এসেছি। সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম, জাহাজটা যখন যায়, আমার মনে হচ্ছে একটা শহর, পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। এই যে আইকন অফ দ্য সি, এই জাহাজটা, এটার ভেতরে স্টেডিয়াম আছে, সুইমিং পুল আছে, রেস্টুরেন্ট আছে, 3000 4000 রুম বিশিষ্ট, কক্ষ বিশিষ্ট হোটেল আছে। এই সবগুলোর নিয়ে এগুলো চলে সাগরের দোলার মধ্যে, জলোচ্ছ্বাসের মধ্যে। এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায় রাখছে কে? এই যে বাংলাদেশে যে গাড়িগুলো চালান, বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে। হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে। সূরাত বনী ইসরাঈলের এই চমৎকার আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বেসিক্যালি মানব জাতির প্রতি তার 4টি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন। 2 নম্বর অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি। সুবহানাল্লাহ।